আমরা গুণোত্তর ধারার বেশ কয়েকটা ম্যাথ করছিলাম, এখান থেকে কন্টিনিউ করতেছি। অনুশীলনীটা দেখো, আমরা যে যে ম্যাথগুলো করছিলাম একটু মার্ক করে দিই। আমার ধারণা আমি করছিলাম 5, 7 নম্বর, 6 নম্বরটা করি নাই, 5, 7, 8, 9, 10, 11 এই ম্যাথগুলা করা হয়েছিল। 14, 15, তারপরে হচ্ছে 18, 19, 20, 21। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাই। তো আমরা আজকের ম্যাথ শুরু করতে যাচ্ছি 16 নাম্বার অঙ্কটা দিয়ে। এখানে গুণোত্তর ধারার এন পদের সমষ্টিটা দেওয়া আছে 254, এন এর মান নির্ণয় করতে বলছে। তো আসো আমরা এটা স্টার্ট করি। 16 নাম্বার, 2, 4, 8, 16 ডট 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 ডট। জানতে চাই গুণোত্তর ধারার প্রথম পদ কত? গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু হলো 2। সাধারণ অনুপাত আর কত হবে? যারা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয় 4/2, দ্যাট মিন্স 2। জানতে চাই 2 কি 1 এর চেয়ে বড় নাকি ছোট? গ্রেটার দ্যান 1। যারা আমরা সবাই জানি গুণোত্তর ধারার এন পদের সমষ্টির দুটা সূত্র আছে। তোমাদের কি সবার মনে আছে? জানা আছে? কে কে বলতে পারবা? সূত্রটার প্রমাণ আজকে দেখাবো। গুণোত্তর ধারার প্রথম এন পদের সমষ্টি কেউ কি বলতে পারবা? প্রথম এন পদের সমষ্টি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ক্লাসের সবার কি সূত্রটা মনে আছে? r এর মান 1 এর চেয়ে বড় হইলে এটা, 1 এর চেয়ে ছোট হইলে কি হইতো? a into 1 minus r to the power n by হচ্ছে 1 minus r। ভেরি গুড, মানে জাস্ট উল্টায় যাইতো, 1 টা আগে লিখতাম r টু দি পাওয়ার n টা পরে। তো আমার n পদের সমষ্টিটা দেয়া আছে 254, n এর মানটা বের করতে হবে, মানে প্রথম কয়টা পদ পর্যন্ত সমষ্টি 254 সেটা বের করতে হবে। তো প্রশ্ন মতে এই সমষ্টিটা a into r to the power n minus 1 by r minus 1 equal to 254। a আর r এর মান দুটেই 2। দুইশো চুয়ান্নকে 2 দিয়ে ভাগ করো, 2 মাইনাস 1 একই হয়, সো এটা লেখার দরকার নেই। 254কে 2 দিয়ে ভাগ করলে 127, এক ওই পাশে পাঠায় দাও 128। জানতে চাই 2 টু দি পাওয়ার কত হইলে 128 হয়? 7। n এর মান হবে 7। তার মানে প্রথম 7টা পদ যোগ করলে আমরা 254 পাবো। বুঝতে পারছো ম্যাথটা ক্লাসের সবাই? বেরা, তোমাদের বইয়ের অঙ্কগুলা ভালো করে বুঝতে হবে, কারণ আমরা যে সিকিউ গুলা দিব পরীক্ষার জন্য সলভ করতে, সেই অঙ্কগুলিতে তোমাদের মনে রাখতে হবে তোমাদের কিন্তু ভেরা মানে এগুলো আমি বানায় দিব, কোনোটাই বইয়ের অঙ্ক হুবহু দেওয়া হবে না। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। ষোলো নাম্বার হয়ে গেল। এই দুইটা ম্যাথ কি সিমিলার কিনা একটু দেখো। আচ্ছা দুঃখিত, দুই পাশে আসলাম। তোমরা সবাই এই দুইটা অঙ্কের দিকে ভালো করে তাকাও। একটা হচ্ছে 13 আর একটা 17। ম্যাথ দুইটা সেম না? জি ভাইয়া। ওকে, তো আমরা 17 নাম্বারটা করে দিচ্ছি তোমাকে, আমাদের 13 নাম্বারটা বাড়ির কাজ দিব হুবহু এক।
ভাইরা একটু একটা জিনিস জানতে চাই, 2n প্লাস 2 আর 2n প্লাস 1 এটাকে কি বলা যায় বলতো? 2n প্লাস 2 কে এটা সর্বদা একটা জোড় সংখ্যা, আর 2n প্লাস 1 সর্বদা হচ্ছে একটা বিজোড়। বুঝতেছো আমার কথা? দুটার মধ্যে পার্থক্য? ক্লাসের সবাই জি স্যার। ওকে, আমাকে একটু জানাও 2 minus 2 plus 2 minus 2 plus dot 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 dot। গুণক ধারার প্রথম পদ 2, ঠিক আছে। সাধারণ অনুপাত কত বেরা? কে বলতে পারবো? -1। -2/2, that is -1, ভেরি গুড। এখানে কি আর এর মানটা 1 এর চেয়ে ছোট না ভেরা? তাহলে গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টির সূত্রটা উল্টায় যাবে, বুঝা যায়? কত হবে? 1 মাইনাস আর এর পাওয়ার n ইনটু 1 মাইনাস আর। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ভাইয়া সূত্রটা এমন হইলো কেন, সবাই কি বুঝছো? জি ভাইয়া। এবার আমাকে বলছে গুণোত্তর ধারার, সুতরাং ধারাটির 2n প্লাস 2 পদের সমষ্টি। মান বসাও, এর জায়গায় 2 আর এর জায়গায় -1। দেখি ক্লাসের কয়জন বলতে পারো ভাইরা -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে সংখ্যাটা কি হবে? 1 +1। তার মানে 1 -1 মানে এটা প্লাস হয়ে যাবে, আর নিচে হলো 1 + 1 এর 2 হয়। তো আলটিমেটলি রেজাল্টটা হবে 0। ভাইরা তো এই অঙ্কের অ্যান্সার 0। একটু খেয়াল করে দেখো, এখানে যদি জোড় সংখ্যক পদ হয় তাহলে কি সমষ্টিটা শূন্যই হচ্ছে না? তাকাও 1 2 3 4, জোড় সংখ্যক হইলে 2 - 2 কাটাকাটি যাবে। বলতো বিজোড় সংখ্যক হইলে অ্যান্সারটা কত হইতো? গেস করো। সাপোজ 5টা আছে, 2 হতো। 2 হইতো অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? তখন এটা যদি টয়েস এর +1 হয় তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, 1 + 1 2 হইতো, 2/2 কাটা, তো অ্যান্সারটা 2 হইতো। এটাই হচ্ছে 13 নাম্বার ম্যাথটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। যারা -1 এর পাওয়ার জোর হইলে হয় প্লাস, আর -1 এর পাওয়ার বিজোড় হইলে মাইনাসই থাকতো। তো আমাদের 17 হয়ে গেছে, 13 নাম্বারটা তোমরা কাজ করবা। আই গেস তোমরা এই ম্যাথটা করতে পারবা। আমি কাজ দিয়ে দিচ্ছি তোমাদের, এটা আসলে হোমওয়ার্ক দেওয়ার অর্থ হয় না, খুবই সহজ, একটু দেখে নাও। যারা এটা পারবা না 6 নাম্বারটা একটু দেখো তো, সমষ্টির ম্যাথ। জি ভাইয়া। ফাইন। তো এটাও পারবা। আমি 12 নাম্বার অঙ্কটা না করলেও চলতো, তারপর আমি দেখাই দিচ্ছি, কারণ সবই তো আসলে বাদ হয়ে যাচ্ছে। 2 - 4 8 -16 এই ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছি। খুব সিম্পল ম্যাথ। 12 2 - 4 8 -16 প্লাস ডট ডট ডট, গুণোত্তর ধারার প্রথম পদ 2, সাধারণ অনুপাত -4/2, দ্যাট মিন্স -2 -2 হচ্ছে <1। এই সূত্রই হবে। তাহলে ধারাটির প্রথম 7টা পদের সমষ্টি কত হবে? মানটা বসাও। এর মান হইল 2, 1 মাইনাস আর হচ্ছে -2 পাওয়ার 7, 1 - -2।
-2 হলো 128 প্লাস 128 হয়ে যাবে, আর নিচে 3 হয়ে গেল। 129/3 কাটাকাটি করলে 43, 43 দুগুণে হবে 86 ইজ দ্য অ্যান্সার। সিম্পল অঙ্ক, আমি বুঝানোর তেমন চেষ্টাও করি নাই, আমার মনে হয় বুঝছো নাকি ক্লাসের সবাই? যারা ক্লাসের সবাই আমাকে জানাও যে অঙ্কটা বুঝছো কিনা। জি স্যার। জি ভাইয়া। ফাইন, এবার হোমওয়ার্ক গুলো বলে দিই। আজকের ক্লাসে তোমাদের 3টা হোমওয়ার্ক ছিল, 6 নাম্বার, 13 নাম্বার আর হচ্ছে 6, 13। আচ্ছা, এই দুইটা আপাতত হয়েছে, আরো একটা হোমওয়ার্ক দিব আমি, সেটা পরে যাচ্ছি। আগে অনুশীলনীটায় ব্যাক করি। অনুশীলনীটায় মনে হয় 22 পর্যন্ত সবগুলা করা হয়ে গেল, দেখে নাও একটু ভালো মতো চেক করি। তারা একটু বলবা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 পর্যন্ত মনে হয় হয়ে গেছে। আমার মনে হয় 22 নাম্বারটা করা হয়নি। বেরা লাস্ট ক্লাসে তোমাদের 23 নাম্বারটা কাজ দিছিলাম, করছিলা সবাই? স্যার এটা তো দেয়া হয়নি। দেই নেই আল্লাহ, তাহলে আজকে করাই দিব, সমস্যা নেই। ফাইন, সবাই কষ্ট করে 22 নাম্বার ম্যাথটা একটু পড়ো। পড়ছো সবাই ম্যাথটা? এরা সবাই কি ম্যাথটা পড়ছো একবার? আমি একটু পুরো জি স্যার ম্যাথটা আবার পড়েছি। বুঝায় বলি। প্রশ্নটা হইলো, আমি পুরো কনসেপ্টটা আমি একটু বুঝায় বলি। সাপোজ 1 মিটার লম্বা একটা লোহার দণ্ড আছে, এরকম 1 মিটার লম্বা। তো এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় বিভক্ত করা হয়েছে 10টা টুকরা। প্রথম টুকরা, দ্বিতীয় টুকরা, তৃতীয় টুকরা, চতুর্থ, এইভাবে করে 10টা টুকরা করা হয়েছে। নরমালি দেখো প্রথম টুকরার চেয়ে পরের টুকরাটা একটু বড় না, তারপরের টুকরাটা আরেকটু বড়, তারপরের টুকরাটা আরেকটু বড়। সবাই কি বুঝতেছো? তো বলছে টুকরাগুলা একটা গুণোত্তর ধারা গঠন করছে। ভেড়া গুণোত্তর ধারা গঠন করছে, দ্যাট মিনস মানে প্রথম টুকরাটা যদি এ হয়, তারপরের টুকরাটা তার একটা নির্দিষ্ট গুণ, মানে আর গুণ, মানে এ আর। দ্বিতীয়টা হলো এ আর স্কোয়ার, তৃতীয়টা, চতুর্থটা হলো এ আর কিউ। মানে এভাবে একটা গুণোত্তর ধারা গঠন করছে। আমাকে ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এর মানটা, মানে প্রথম পদ বের করতে বলছে। বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, তো আসো এবার ম্যাথটা একটু করি। স্পেশাল একটা ম্যাথ, চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই বোঝানোর জন্য। মনে করি ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য এ মিলিমিটার, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে আর। জানতে চাই কয়জন ক্লাসে পারবা গুণোত্তর ধারার n তম পদ সূত্র কি?
গুণোত্তর ধারার n তম পদ কয়জন পারবা ক্লাসে? a into মানে ar to the power n minus 1. ar to the power n minus 1 এক্সেলেন্ট। তো এবার প্রশ্নে কি বলছে ভালো করে শুনি। এই হলো লাস্ট টুকরাটা, দশম টুকরা। তো বলছে দশম টুকরাটা হলো প্রথম টুকরার 10 গুণ। দশম যে টুকরাটা আছে সেটা হলো প্রথম টুকরাটা 10 গুণ। আচ্ছা, গুণোত্তর ধারার n তম পদ এত, যারা বলো তো 10তম পদ কত তাহলে? কে বলতে পারবা 10তম পদ কত? ar to the power 9 হবে। তো প্রশ্ন মতে আমি কি বলতে পারি, দশম টুকরাটা হচ্ছে ক্ষুদ্রতম টুকরার 10 গুণ। ar to the power 9 হচ্ছে 10a। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এরা ক্ষুদ্রতম টুকরা এ ছিল, তার 10 গুণ হয়েছে। তো এখান থেকে ইজিলি আমি উভয় পক্ষ থেকে এ কাটা আর এর মানটা বের করে ফেলতে পারবো। এরা কে বলতে পারবা 10 to the power 1/9 কত হবে? ক্যালকুলেটরে বের করো। 10 এর পাওয়ার 1/9, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে? 1.29155 প্রায়। ভেরা which is greater than 1, তাই না ভেরা? আর এর মান 1 এর চেয়ে বড়। সবাই কি বুঝতেছি? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমাকে আর এর মান বের করতে বলে নাই, আমাকে বলছে ক্ষুদ্রতম টুকরা বের করতে। ভেরা তোমরা বলবা আরেকটা তথ্য এখানে দেয়া আছে, সেটা হলো এই পুরা লোহার টুকরাটার মানে দণ্ডটার ইসে কত, দৈর্ঘ্য কত? 1 মিটার। 1 মিটারে কত মিলিমিটার হয় কষ্ট করে বলো? 1000। 1000 মিলিমিটার। খুবই ভালো। তো এইবার তোমরা আমাকে বলো, আমি কি বলতে পারি যে প্রথম 10টা টুকরার সমষ্টি 1000 মিলিমিটার? জানা আছে গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি কত হবে? কে বলতে পারবা? 1000 মিলিমিটার। পাওয়ার n - 1 বাই r - 1, আর যেহেতু গ্রেটার দেন 1। প্রশ্ন মতে এই সমষ্টিটা হবে পুরা লোহার দণ্ডটা, মানে 1000 এর সমান। আমার এখান থেকে টার্গেট হচ্ছে এর মানটা বের করা। আমাকে মিলিমিটারে প্রকাশ করতে বলছে, এই কারণে মিটারকে আমি মিলিমিটারে নিলাম। আর এর মান আমরা জানি মুখস্থ, 1.29155 টু দি পাওয়ার 10 - 1। এটা একটু ক্যালকুলেটরে একবারে করি। এত এর পাওয়ার 10 - 1 11.9155 হয়। 11.9155 নিচে 0.29155। তো এর মান হবে এটার সাথে 1000 গুণ ভাগ এত। 24.468 বা 47 মিলিমিটার প্রায়। তার মানে ক্ষুদ্রতম টুকরাটার দৈর্ঘ্য হচ্ছে 24.47 মিলিমিটার। একটু আনকমন একটা ম্যাথ, বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাও। জি ভাইয়া। সংক্ষেপে আমরা এই সৃজনশীলটা একটু দেখে নিব।
ভাইরা 23 নাম্বার সৃজনশীলটা একটু দেখো। যারা আমরা এই 24 নাম্বার সৃজনশীলটা এখন করব না, কারণ হইলো এটা সমান্তর ধারার ম্যাথ। সমান্তর ধারা মানে 13.1 করার সময় আমি ম্যাথটা দেখাই দিচ্ছি। আমরা এই দুইটা সৃজনশীল করব, 23 আর 25। আমাকে একটু জানাও, গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, চতুর্থ পদ -2, নবম পদ 8√2, 12তম পদ নির্ণয় করতে বলছে, আর ধারা নির্ণয় করে প্রথম 7টা পদের সমষ্টি। চতুর্থ পদ -2, নবম পদ 8√2। ধুমাধুম ইকুয়েশন দুটা বলো, লাস্ট ক্লাসে করছো, সেই হিসেবে ইকুয়েশন দুটা বলে ফেলো। 23 নাম্বার ক, চতুর্থ পদ এ আর কিউব -2, নবম পদ এ আর টু দি পাওয়ার 8√2, 2। ইকুয়েশন দুটা বুঝছো কিনা আমাকে জানাও ক্লাসের সবাই। যারা ইকুয়েশন দুটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও ইন্ডিভিজুয়াল। জি ভাইয়া। চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 - 1, নবম পদ এ আর টু দি পাওয়ার 9 - 1, বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের মনে হয় দুইটা পরীক্ষার অ্যান্সার শিট দেওয়া হয়নি তাই না? একটা প্রিজম পিরামিড আর একটা হচ্ছে 16.4। আর কোনোটা কি বাদ আছে? প্রিজম পিরামিড না আর ভাইয়া। 16.4। আর আজকে তোমাদের ক্লাসে এটা মনে হয় মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। 13.2 এইটা এই উইকে পরীক্ষা দিব। এই বছরের এসএসসির সিলেবাস দেখছো? মানে সিটি পরীক্ষার সিলেবাস দিছে। মানে হায়ার ম্যাথে মাত্র 4টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। কি আশ্চর্য! আর এর মান বের করার জন্য ভাগ করে নিলাম। ভাইয়া আমরা টেনের পরীক্ষা দিতে পারবো এরকম কোন সিস্টেম আছে? ভেরা তোমরা মানে তোমাদের হোপফুলি মানে মার্চ মাসে আমরা কোচিং খুলে দিব। মানে আমরা নীতিগত একটা সিদ্ধান্ত নিছি, সরকারও মনে হয় খুলে দিবে। তো মার্চে খুললে কোচিং এ ক্লাস নিব আর কি। আর পাশাপাশি পরীক্ষাগুলো তো অবশ্যই কোচিং এই নিব, সেটা আমি তোমাদের জানাবো, প্রবলেম নাই। কে বলতে পারবা -4√2 কে কি লেখা যায়? এটাকে কি লেখা যায়? -5√2 না না, √2 এর পাওয়ার 5। -√5 5টা √2 গুণ করলে 4√2 হয় জানো, আর প্লাসটা মাইনাসে -1। √2 তে 2, √2 তে 2, 4টা √2 হলে 4 হয়, আর একটা √2 আছে। বুঝতে পারো এটা সবাই? আর এর মান হলো -√2। 12তম পদ নির্ণয় করতে বলছে। 12তম পদ কত হবে? এ আর টু দি পাওয়ার 11। যারা বলো এ আর টু দি পাওয়ার 11, এ আর টু দি পাওয়ার 8 তুমি জানো। এ আর টু দি পাওয়ার 8 ইন্টু আর কিউব লেখা যায়। এ আর টু দি পাওয়ার 8 হচ্ছে 8√2 আর -√2 কিউব। 8√2 ইন্টু -2√2 -32 হবে অ্যান্সার। বুঝাতে পারছি ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। জি ভাইয়া। এবার বলছে কি ধারাটা নির্ণয় করতে হবে। গ নাম্বার বলো আর এর মান -√2 যদি একে বসাই, 1 নং থেকে এর মানটা বের করো।
এ হচ্ছে 1/√2। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট কি ধারাটা আমাকে বলতে পারবা? এনিওয়ান? ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আমাকে ধারাটা কি বলতে পারবা? এ হচ্ছে 1/√2 আর হচ্ছে -√2, বলো দেখি। কেউ পারবা না? প্রথম পদ 1/√2, তারপরে -√2 গুণ করো -1, আবার -√2 গুণ করো √2, তারপরে আবার -√2 গুণ করো 2 প্লাস ডট 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 ডট। মানে প্রথম পদের সাথে আস্তে আস্তে -1 গুণ করে দিলেই হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া ধারাটার প্রথম পদ আর শেষের পদ থেকে দেখাইলে হবে নাকি প্রত্যেকটা পদ আর কি বের করে দেখাইতে হবে? না না না, মানে তুমি ধারাটা এটা এমনি সরাসরি লিখে দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার আমাকে একটু বলো যে ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি নির্ণয় করতে পারবা না? কোন সূত্র হবে? আর এর মান কি 1 এর চেয়ে বড় না ছোট? ছোট। আর এর মান 1 এর চেয়ে ছোট, তার মানে 1 - r⁴ এর সূত্র হবে গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি a 1 - r⁴n 1 - r। সুতরাং প্রথম 7টি পদের সমষ্টি কত হবে? 1/√2, 1 - -√2⁴ 1 প্লাস √2। বুঝা গেছে ক্লাসের সবাই? সবাই কি বুঝতে পারছো? এরা আশা করি বাকিটুকু তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবা, তাই না? স্যার ধারাটা একটু আবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ শিওর। ধারাটার প্রথম পদ a হচ্ছে 1/√2 আর r হচ্ছে -√2। একটা গুণোত্তর ধারা কেমন হয়? a প্লাস ar, ar স্কয়ার, ar কিউব, তাই না? মানে প্রথম পদ a, তারপরে ar আর গুণ করে যেটা হয়, তারপরে আবার r গুণ করো, আবার r গুণ করো। মানে প্রথমে 1/√2, আর গুণ করলে কত হয়? -1, -1 এর সাথে আবার -√2 গুণ করলে কি হয়? +√2, +√2 এর সাথে -√2 গুণ করলে কি হয়? -2। বুঝা যাচ্ছে? জি ভাই। গেল। সো আমাদের এই সৃজনশীলটাও গেল। আমরা একটা খুবই আনকমন একটা সৃজনশীল এখন করব। এরা ম্যাথটা ভালো করে পড়ো। 25 নাম্বার। 25 নাম্বার ম্যাথটা একটু পড়ো। খুব মজার একটা অঙ্ক। প্রশ্নে বলছে দুপুর 1:15 প্রথম জন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারছে। 1:20 8 জন, 1:25 27 জন, এভাবে করে ফলাফল ছড়ায় পড়ছে। এখানে দুইটা প্যাটার্ন আছে ভাইয়া। প্যাটার্ন দুইটা কি কি কে কে বলতে পারবা? ক্লাসের কে কে বলতে পারবা? এটা একটা সময়ের প্যাটার্ন আছে। সময়ের প্যাটার্নটা কি? 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। এটা কি ধরনের ধারা বলো তো ভাইয়া?
5 গুণোত্তর। না না 5 সমান্তর ভাইয়া, এটা 5 5 করে বাড়তেছে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে এটা হলো সমান্তর ধারা। ক্লাসের কেউ কি সমান্তর ধারার n-তম পদের সূত্র জানো? 9 এ পড়ে আসছো। সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d, জানি সবাই? যদিও জি এটা স্যার। 13.1 চ্যাপ্টারে আমরা কিন্তু শিখবো সামনে। আপাতত জেনে রাখো সমান্তর ধারা কি থাকে, দুইটা জিনিস, একটা হলো প্রথম পদ আর একটা সাধারণ অন্তর। এখানে দুইটা প্যাটার্ন আছে। 25 নাম্বার সৃজনশীল ক, প্রথমে হচ্ছে সময়ের প্যাটার্ন। এরা সময়ের প্যাটার্নটা কিরকম? একটা 15, একটা 20, একটা 25 ডট ডট ডট। এটা কি ধরনের ধারা? সমান্তর। আর দ্বিতীয় প্যাটার্নটা কি, কে বলতে পারবা? রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বলো, একটা 15 মিনিটে কয়জন পাইছে? একজন। এবার বলো একটা 20 মিনিটে পাইছে 8 জন, একটা 25 মিনিটে পাইছে 27 জন। এইটা কি ধরনের প্যাটার্ন বলো তো ভেরা? এটা আমরা গত ক্লাসে পড়ছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। দুইটা প্যাটার্ন আমি আগে ফাইন্ড আউট করছি। এইবারে হতে কি চাইছে ভালো করে দেখে নাও। তোমাদের একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ওকে, সময়ের প্যাটার্নটা ভালো করে দেখো। এরা ভালো করে পড়ো। বলছে ঠিক 2টা 10 মিনিটে কতজন আর 2টা 10 পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারছে। ভালো কথা। হ্যাঁ বলতো এইভাবে একটা 15, একটা 25, তারপর একটা 20, একটা 25, এভাবে করে একটা সময় 2টা 10 বাজবে না? সবাই কি বুঝতেছো? হ্যাঁ একবার একটু বলবেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা 15 দুপুর, একটা 20, একটা 25, একটা 30, একটা 35, একটা 40, এভাবে করে আস্তে আস্তে কি এক সময় 2টা 10 বাজবে না দুপুর? জি ভাই 5 মিনিট এক্সট্রা হতে হতে। হ্যাঁ 5 মিনিট করে করে বাড়তে বাড়তে এক সময় 2টা 10 বাজবে। আমাকে বের করতে বলছে এই প্যাটার্নে যদি রেজাল্টটা ছড়াইতে থাকে তাহলে দুপুর 2টা 10-এ ঠিক ওই সময় কতজন রেজাল্ট জানতে পারবে, আর ওই সময় পর্যন্ত মোট কতজন রেজাল্টটা জানতে পারবে। এবার আমি তোমাকে কনসেপ্টটা ভালো মতো বুঝায় বলবো, তোমাদের এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে, খুব ভালো মতো। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা একটা 15 থেকে 2টা 10 এটা কত মিনিট? কয়জন বলতে পারবা? 55। 55 মিনিট। ভেরি গুড। তো খ নাম্বার, সমান্তর ধারা, মানে এই যে সমান্তর ধারাটা, সমান্তর ধারার প্রথম পদ এ হচ্ছে দুপুর 1টা 15, ডি হচ্ছে 5 মিনিট সাধারণ অন্তর,
এবার বলো, প্রশ্ন মতে সমান্তর ধারার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হলো 2টা 10, এখানে হলো একটা 15, এটা যদি ওই পাশে পাঠাও 2টা 10 মাইনাস একটা 15 কত মিনিট হয়? 55 মিনিট হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 2টা 10 থেকে একটা 15 55 মিনিট। n মাইনাস 1 55/5 ডি হচ্ছে 5 মিনিট 11, n হবে 12। যারা সবাই কি বুঝতেছো? এইটা যদি 1 হয় এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এরকম করে 2টা 12 কত নাম্বার টাইম স্লট বলো? 12 নম্বর। 12 নাম্বার। মানে বুঝো, এইটাতে 1 কিউব, এইটাতে 2 কিউব, এইটাতে 3 কিউব, তাহলে 2টা 10-এ কতজন রেজাল্ট জানতে পারবে? ঠান্ডা মাথায় বলো। 12 কিউব। 12 কিউব হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। মানে জি একটা 15-তে 1 কিউব, দুইটা একটা 20-এ 2 কিউব, একটা 25-এ 3 কিউব, একটা 30-এ 4 কিউব হইতো, একটা 35-এ 5 কিউব, এভাবে 2টা 10 মিনিটে 12 কিউব রেজাল্ট জানতে পারবে। তার মানে বলবা ঠিক 2টা 10 মিনিটে রেজাল্ট পাবে 12 কিউব ইকুয়াল টু 1728 হয় মনে হয়, নাকি? আমি কি ঠিক বলছি? ওকে, ক্লাসে কে কে আমাকে বলতে পারবা হেরা 2টা 10 মিনিট পর্যন্ত মোট কতজন রেজাল্ট পাবে? সে হচ্ছে কিছুটা এই কনসেপ্টটা বুঝছে। মোট কতজন? এইটা হলো তো ঠিক দুপুর 2টা 10-এ পাবে এতজন ওই টাইমে, কিন্তু 1টা 15 থেকে যে রেজাল্ট পাওয়া শুরু হয়েছে, দুপুর 2টা 10 পর্যন্ত মোট কয়জন রেজাল্ট পাবে? n into n plus 1/2 এর হোল স্কয়ার। ভেরি গুড, জানা আছে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, লাস্ট ক্লাসে পড়ে আসছো। n into n plus 1/2 হোল স্কয়ার বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? তো n এর মান যদি 12 হয় তাহলে মানটা বসাই দিলেই হচ্ছে। তার মানে 2টা 10 পর্যন্ত মোট রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা হবে 12 into 12 plus 1/2 হোল স্কয়ার। 6 into 13 78 স্কয়ার, 78 স্কয়ার কত হয়? 6084 জন। বুঝা গেছে ম্যাথটা ক্লাসের সবাই? আমাকে সবাই জানাও ম্যাথটা বুঝছো কিনা। জি ভাই। ওকে, নেক্সট পার্টে চলে যাই। গ নাম্বারটা হচ্ছে এটা ঠিক উল্টা পোর্শন। মানে আমাকে এখানে খতে বলছে 2টা 10-এ মোট কয়জন রেজাল্ট পাবে, উল্টাটা হইলো প্রশ্নে বলছে কয়টার সময় 61,75,225 জন রেজাল্ট জানতে পারবে। মানে তখন কয়টা বাজে, এতজন যখন রেজাল্ট জানতে পারবে তখন কয়টা বাজে। তো ভাইরা আমরা যে কাজটা করব সেটা হলো উল্টা। ভালো করে শুনো ভাইরা, মোট রেজাল্ট পাইছে হচ্ছে n into n plus 1/2 হোল স্কয়ার। এটা আমি ধরে নিচ্ছি, এইখান থেকে আমি n এর মানটা বের করব। পারবা না? মানে তুমি এই মানটা জানো, এইটা কত? n into n plus 1/2 হোল স্কয়ার। এখান থেকে n বের করে ফেলবা। n বের করে
এ আর ডি তো তুমি জানো, এখানে বসায় দিলে তাহলে তুমি টাইমটা বের করে ফেলতে পারবা না? এখানে যেমন 2টা 10 ছিল। জি ভাইয়া। বুঝছো আমার কথা? মানে এই অঙ্কটার উল্টা করতে হবে আমার। তাহলে আসো গ নাম্বারটা করাই দিই। খুবই মানে মারাত্মক একটা অঙ্ক দিছে, স্টার মার্ক দিয়ে রাখি এটাকে। এই ধরনের একটা অঙ্ক যদি বানায় দিই, করতে পারবা? মানে বানায় দিলে মানে সংখ্যা চেঞ্জ করে দিবি। ধরি n সময় বা n তম সময়ে 61,75,225 এত জন রেজাল্ট জানবে। তো প্রশ্ন মতে খ থেকে পাই, মানে এই সমষ্টিটা হলো এটা, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 61,75,225। এখান থেকে n এর মান বের করতে পারবা, কষ্ট করে রুট করো। রুট 61,75,225 হয় হচ্ছে 2,485 রুট করলে। সো আর গুণ করো, ক্যালকুলেশনটা কমপ্লিট করো। n স্কয়ার প্লাস n 2,485 গুণ 2 4,970। ভেড়া তোমরা কি বড় মানে ক্যালকুলেশন, উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো সবাই? না ভাইয়া। আমি একটু দেখাই দিচ্ছি। যদি এমএস ক্যালকুলেটর থাকে 3 বার মোড দিবা, ইকুয়েশন মোডে যাবা, 1 আননোন আসছে, আবার মোট চাপ দিবা, ডিগ্রি আসছে, ডিগ্রি দিবা 2। কেন 2? এটা দ্বিঘাত সমীকরণ। সহগ গুলা দাও, n স্কয়ারের সহগ হচ্ছে 1 ইকুয়াল টু n এর সহগ 1 ইকুয়াল টু, আর ওইটার সহগ কত? -4970 কনস্ট্যান্ট ইকুয়াল টু দাও 70 71। মিডল টার্ম চলে আসছে, 71 আর 70 গুণ করলে 4,970 হয়। তোমরা কেউ যদি এই পুরা রুলটা 3 ধরনের ক্যালকুলেটরে দেখতে চাও আমাকে বইলো, আমার কাছে একটা রেকর্ডিং আছে, সেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। বুঝতে পারছো সবাই? কিভাবে সবগুলো ক্যালকুলেটরে উৎপাদকে বিশ্লেষণ করে এটার একটা রুল আছে আমার কাছে, ভিডিও রেকর্ড আছে। মিডল টার্মটা হয়ে গেল 70 আর 71 মিডল টার্ম। হয় অথবা করলে n এর 2টা মান আসবে, হয় n হচ্ছে -71 অথবা n 70। জানতে চাই -71 হবে? না ভাইয়া। কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হবে না। তার মানে টাইম স্লটটা হলো 70। এ হচ্ছে মনে আছে কয়টা? 1:15, আর ডি হচ্ছে 5 মিনিট। তার মানে সমান্তর ধারার n-তম পদের সূত্র কত ছিল? কার কার মনে আছে? a প্লাস n-1 ইন্টু ডি। 1:15 n হচ্ছে 70 মাইনাস 1 ইন্টু 5। 1:15 যোগ 69 গুণ 5 কত হয়? 345 মিনিট। ভেড়া ক্লাসে কেউ কি বলতে পারবা 345 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? কেউ কি বলতে পারবা? 6 ঘন্টা 45 মিনিট। 6 ঘন্টা 45 মিনিটে 345 মিনিট হয়, যোগ করলে কয়টা বাজে বলো? সরি দুঃখিত, 5 ঘন্টা 45 মিনিট, সরি। 5 6 30 আর হইলো 45। তাহলে এই দুটা যোগ করলে কত হবে? কে বলতে পারবা? সন্ধ্যা 7টা বাজে।
ভাইরা 345 মিনিট মানে যে 5 ঘন্টা 45 মিনিট, তা কি বুঝতে পারো ক্লাসের জি সবাই? ভাই। ফাইন। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, ভালো করে প্র্যাকটিস করবা। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কিন্তু এখনো বলতে পারো, আমি বলে দিব। এই গ নাম্বারটা স্পেশালি, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, কোনো রেসপন্স পাইলাম না, ধরে নিলাম যে বুঝছো। তো এবার তোমাদের হয়তো মনে আছে ভেরা, আমরা তোমাদের বলছিলাম যে এই চ্যাপ্টারে কতগুলা সূত্রের প্রমাণ আছে যেগুলা তোমাদের এখনো পড়ানো হয়নি। আমরা এই সূত্রের প্রমাণগুলো মূলত দেখব। 3টা সূত্র ভেরা, আমি একটু গুছায় দিই তোমাদের। সূত্রগুলা হচ্ছে এইটা, দেখে নাও ভেরা। এই 3টা সূত্রের কথা মনে আছে ক্লাসের সবার? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপরে বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, এছাড়া আরো যেটা ছিল সেটা হচ্ছে গুণোত্তর ধারার n পদের সমষ্টি। তো গুণোত্তর ধারার n পদের সমষ্টিটা কিভাবে আসলো সেটা আমরা একটু জানবো। তো প্রথমত আমরা গুণোত্তর ধারার এই পদের সমষ্টিটাই দেখতেছি, ভালো করে শুনো। সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে ভেরা, আমাদের অনুশীলনী শেষ, এবার প্রমাণগুলা দেখতেছি। 2টা বাড়ির কাজ দিছি আজকে তোমাদের, 6 নাম্বার আর 13 নাম্বার। হেডলাইন: গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয়। একটা গুণোত্তর ধারাকে এভাবে ধরে নাও, a প্লাস ar স্কয়ার ডট 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 ডট, লাস্ট পদটা কত হয় ভেরা? n তম পদ, ar টু দি পাওয়ার কত? n মাইনাস 1। সাপোজ এইটাকে তোমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলা, আমাকে একটু বলো এর সাথে আর দ্বারা গুণ করলে কত হবে? এটাকে আর দ্বারা গুণ করলে এসআর, তাহলে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? এটাকে এ আর দিয়ে গুণ করলে এ হয়ে যাবে আর হয়ে যাবে আর স্কয়ার, তারপর এটা হয়ে যাবে আর কিউব। ভেরা আমি জানতে চাই এর আগের পদটা কত ছিল? আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর আগেরটা কত ছিল? ভাই স্যার দেখি বোঝানো হয়েছে। এস, এটাকে উভয় পক্ষে আর দ্বারা গুণ করো ভেরা, ঠান্ডা মাথায় এটারে আর দিয়ে গুণ করো, আর দ্বারা গুণ, উভয় পক্ষে গুণ করো, এস ইন্টু আর ইন্টু ভেরা। তাহলে এটা কি এরকম হবে না? দেখো তো একটু, সবাই কি বুঝতেছো? আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? দেখো তো জি ভাইয়া। ভেরা, তোমাদের কাছে আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই, কয়জন বলতে পারবা? ভালো করে শোনো, এর আগের পদটা কি? আর টু দি পাওয়ার n এর -1। আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি ভেরা, যদি আর একের চেয়ে বড় হয়, যদি আর একের চেয়ে বড় হয়, ভেরা বলো তো কে বড় হবে তাইলে? এস বড় না এস আর বড়? সাপোজ আর এর মান 2, তাহলে কোনটা বড়? ব্লার হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ আমি বললাম। এবার কি ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা তোমরা ক্লাসের সবাই আমাকে বলো, যদি আর এর মান একের চেয়ে বড় হয়
তাহলে এস বড় নাকি এস আর বড়? ইয়েস স্যার। এস বড় নাকি এস আর বড়? তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? 2 মাইনাস 1। 2 থেকে 1 বিয়োগ করো। 2 থেকে 1 বিয়োগ করলে কি হয় ঠান্ডা মাথায় বলো? এস আর মাইনাস এস বাম পাশে। আর ডানে কি হয় বলতো ভাইরা? এটা থেকে এটা বিয়োগ করতেছি। এর আগেরটা কি বলতো ঠান্ডা মাথায়? এর আগেরটা কি? a টু দি পাওয়ার n মাইনাস 1। বলো, তোমরা কাইটো না, আমি বোঝানোর জন্য বলছি। আগেরটার সাথে এটা কাটা যাবে। বলো এর পরেরটা কি ছিল ঠান্ডা মাথায় বলো তো? এর পরেরটা আর কিউব। তাহলে a আর কিউব কাটা, a আর স্কয়ার কাটা, a আর কাটা। থাকে কি বলতে পারবা? এটা থেকে এটা বিয়োগ করলে a মাইনাস a টু দি পাওয়ার a আর a টু দি না পাওয়ার ভাইয়া, a আর টু দি পাওয়ার n মাইনাস, আমি তো 2 থেকে 1 বিয়োগ করছি তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আমি তো 2 থেকে 1 বিয়োগ করছি, তাহলে আগে এটা থাকবে না পরে এটা থাকবে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এই দুইটার মধ্যে s কমন যায়, r মাইনাস 1, a কমন যায় r টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে s হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। বুঝছি সবাই ক্লাসের সবাই? যারা প্রমাণটা কি বুঝতে পারছো? r এর মান 1 এর চেয়ে বড় হইলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা বলো, আর যদি 1 এর চেয়ে ছোট হয়, সাপোজ r এর মান যদি হাফ হয়, তখন এটা হাফ, তখন কোনটা বড়? এস বড়। এস বড়। তখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? 1 থেকে 2। তো 1 থেকে 2 বিয়োগ করলে s মাইনাস এস আর। বলো একই জিনিস কাটাকাটি যাবে না? এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তো এবার প্রথমে কোনটা থাকবে? a মাইনাস আর বিয়োগ টু দি পাওয়ার n। s কমন। আশা করি সূত্র দুইটা সবাই বুঝতে পারছো প্রমাণটা। ক্লাসের সবাই প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ফাইন। তো আমাদের মোটামুটি এই প্রমাণটা সহ পড়ানো হয়ে গেল। আমি এবার আমাদের 3টা প্রমাণ আছে, এর মধ্যে মনে হয় আমি একটা দেখানোর সময় পাবো। সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। বাকি দুইটা আগামীকালকে দেখাবো। যারা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে, সূত্রটা মনে আছে সবার? s হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n n ইনটু n মাইনাস n প্লাস 1/2। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে n ইনটু n প্লাস 1/2। যারা এই ধারাটাকে উল্টায় লিখলে কি হয় কেউ বলতে পারবা? উল্টায় প্রথমে কি হবে? n। বলতো n এর আগেরটা কি ছিল? n মাইনাস 1। n মাইনাস 1। তার আগেরটা কি ছিল? n মাইনাস 2। ফাইন। এবার ভেড়া কষ্ট করে এই দুইটা একটু যোগ করবা, 1 আর 2। বামে কি হয় বলবা? 2s। 2s। আর ডানে কি হয় বলো তো ভাইয়া? প্রত্যেকটা দুইটা দুইটা করে যোগ করো। n প্লাস 1 এই দুইটা যোগ করলে, n প্লাস 1 এই দুইটা যোগ করলে n প্লাস 1 ডট 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 লাস্টেরটা কত হবে?
n+1। বেরা সবাই কি বুঝতে পারো? এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, সব বলতো এখানে কয়টা n+1 হয়েছে? ঠান্ডা মাথায় বলি, এখানে কয়টা পদ আছে বলতো? সাপোজ n এর মান যদি 10 হয়, এখানে কয়টা পদ আছে? n এর মান যদি 10টা, তাহলে এখানে n থাকলে এখানে মোট কয়টা পদ আছে বলতো? nটা পদ আছে না? nটা, তাহলে এখানে কয়টা n+1 আছে বলো? nটা। তাহলে আমাকে কেউ কি বলতে পারবা যে তোমার কাছে যদি 5 টাকার 10টা নোট থাকে, কত টাকা আছে? 50 টাকা। কেমনে বের করলা? গুণ করছো। তোমার কাছে nটা n+1 আছে, কত আছে তোমার কাছে? n into n+1 n into n+1 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ওই পাশে পাঠিয়ে দিলে। তাহলে বলো s কত ছিল? প্রমাণটা কি সবাই বুঝছো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n+1 ডিভাইডেড বাই 2। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? nটা n+1 গুণ করলে n into n+1 হয়। সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন। আগামীকালকের ক্লাসে আমরা এখান থেকে আরো দুটো সূত্রের প্রমাণ শিখে হায়ার ম্যাথের অন্য একটা অধ্যায়ে যাব। তো 13.2 এর ম্যাথ গুলা করতে থাকো বাসায়, কোনোটা বুঝতে না পারলে আমাকে জানাও। আর এই সপ্তাহে কিন্তু এটা পরীক্ষা হবে, সো এটা প্রিপারেশন নিতে থাকো। কালকে দেখা হচ্ছে।